হেলিকপ্টার বিধ্বস্তে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জানাজা নামাজে লাখ লাখ মানুষ অংশ নেন। জানাজার নামাজের একটি ভিডিও খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এতে দেখা যায় বৃদ্ধ খামেনি লাঠিতে ভর করে হাসি মুখে মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন। এরপর তিনি সমবেত সবাইকে নিয়ে জানাজার নামাজ পড়েন। জানাজায় শোকার্ত মানুষ কান্নায় ভেঙে পড়েন। খোমেনি ও মন্ত্রী পরিষদের সদস্যদের ও রাইসির জন্য কান্না করতে দেখা যায়। শোকার্ত জনতার হাতে ছিল রাইসির ছবিসহ নানা বক্তব্য লেখা প্ল্যাকার্ড। এর আগে তাবরিজ ও কোম শহরেও শেষ যাত্রায় মানুষের ঢল নামে। জানাজা শেষে তার কফিন ছুঁয়ে শোক প্রকাশ করেছেন অসংখ্য মানুষ। তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজা শেষে কফিন নিয়ে আজাদি চত্বরে শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ যোগ দেন। প্রেসিডেন্ট ও সফর সঙ্গীদের শেষ যাত্রার কারণে আজ তেহরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরান থেকে মরদেহগুলো বীরজান শহরে নেওয়া হবে। সেখান থেকে মাশহাদে নেওয়া হবে। এসব জায়গায় জনগণের শ্রদ্ধা শেষে রাইসির জন্মশহর মাশহাদে শেষ বিদায়ের অনুষ্ঠানের পর বৃহস্পতিবার 23শে মে ইমাম রেজা এর মাজার কমপ্লেক্সে তাকে দাফন করা হবে। এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রেসিডেন্ট রাইসির জানাজায় উপস্থিত থাকবেন। ইরান সফরে তার সঙ্গে বেশ কয়েকজন সিনিয়র পাকিস্তানি কর্মকর্তাও থাকবেন। রাশিয়ার তাস নিউজ এজেন্সি জানায়, রাশিয়ান ফেডারেশনের স্টেট ডোমার চেয়ারম্যান ভ্যাচেস্লাভ ভলোদিন রাইসির জানাজায় যোগ দিতে ইরান যাবেন। 63 বছর বয়সী রাইসি 2021 সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসি ইরানের পরবর্তী ধর্মীয় নেতা হবেন বলেও ধারণা করেছিলেন অনেকে। তবে তার আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।